এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির একটি অন্যতম কিংবদন্তি আর রহমান মিউজিক কম্পোজার, যিনি একের পর এক গ্র্যামি অ্যাওয়ার্ড এনেছেন। এই কিংবদন্তির সফলতার পিছে লুকিয়ে আছে একটি সুন্দর রহস্য, যা বিশেষ করে মুসলমানদেরকে খুবই ইন্সপায়ার করবে। তো চলুন ঘটনাটি আমরা জেনে নিই। তার আগে যারা নতুন আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন অ্যান্ড ভিডিওটিকে লাইক করে দিবেন। আর রহমান বলিউড ইন্ডাস্ট্রির একটি কিংবদন্তি নাম, যিনি একের পর এক গ্র্যামি অ্যাওয়ার্ড নিয়ে এসেছেন। তিনি মূলত সুফিজম এবং স্পিরিচুয়ালি রিলেটেড সংগুলো কম্পোজ করেন। বিশেষ করে যোধা আকবর ফিল্মের মধ্যে একটি গান খ্বাজা মেরে খ্বাজা বিশেষ করে হিট হয়েছে সেই সময়। শুধু তাই নয়, আর তার আরেকটি ফিল্ম স্লামডগ মিলেনিয়ার এর মধ্যে একটি সং জয় হো, যা গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন, ওইটার কম্পোজার ছিলেন মিস্টার আর রহমান। তো আমরা জানবো আজকে আর রহমানের পিছের সাকসেসের পিছের এই ব্যাক স্টোরি। তো স্টোরিটি খুবই হৃদয় বিদারক এবং খুবই সুন্দর। তো আর রহমান ছিলেন একজন হিন্দু পরিবারের সন্তান, যার নাম ছিল দিলীপ কুমার। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, আর রহমান প্রথমে ছিলেন একজন হিন্দু পরিবারের সন্তান। আর রহমানের বাবা, তিনি একজন মিউজিক ডাইরেক্টর ছিলেন। ছোটবেলা থেকে আর রহমান, বা যার নাম ছিল দিলীপ কুমার, সে মিউজিকের প্রতি খুবই আকৃষ্ট ছিল। তার বাবার কাছ থেকে প্রথম হাতেখড়ি হয় এবং মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে আসেন। তো ধীরে ধীরে এক সময় সে যখন বড় হতে থাকে, তার পরিবারের দায়িত্ব সে কাঁধে নেওয়া শুরু করে। এমনই এক সময় তার পরিবারে নেমে আসে এক ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং রোগের কারণটি ঠিক ধরা যাচ্ছিল না। তো তারা তাদের বাবাকে নিয়ে বিভিন্ন জায়গায় দেশ বিদেশে ভ্রমণ করে তার চিকিৎসার জন্য ঘোরাফেরা করেন, কিন্তু সঠিক চিকিৎসা কোথাও পাচ্ছিলেন না। তো এই অবস্থায় একদিন ছোট দিলীপ কুমার, তরুণ বয়সী, সে একদিন স্বপ্নে দেখে একজন বুজুর্গ তাকে বলছে, দিলীপ, তুমি দিল্লির আজমের দরগায় যাও এবং সেখানে গিয়ে অমুক বুজুর্গের দরগায় হাজিরি দিয়ে তুমি সেখানে ইসলাম গ্রহণ করো। দেখবে অবশ্যই আল্লাহ তোমার উপর রহমত করবে এবং তোমাকে হিদায়াত দিবে এবং তোমার যাবতীয় সমস্যা সমাধান করবে। তো তরুণ দিলীপ তখন মনের মধ্যে আশ্বাস নিয়ে তার স্বপ্নের ব্যাখ্যাটি তার মুসলমান একজন বন্ধুকে জানার জন্য বললেন। তার মুসলমান বন্ধু একজন আলেমের কাছে তাকে নিয়ে গেলেন। সে আলেম তাকে ব্যাখ্যা দিলেন যে আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন এবং আপনাকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য আপনাকে স্বপ্নটি দেখিয়েছেন। তো আপনার উচিত ওই দরগায় উপস্থিত হওয়া। তো এমনই এক সময় দিলীপ তার পুরো পরিবার নিয়ে তার বাবা সহ হাজিরি দেন দিল্লির খাজা গরিব নেওয়াজের রওজায়, যা আজমিরে অবস্থিত। আর সেখান থেকে তিনি ইসলামে কনভার্ট হন অ্যান্ড এরপর থেকে তিনি একটার পর একটা হিট সং বলিউড ইন্ডাস্ট্রিকে দিয়েই যাচ্ছেন। এটা আল্লাহর রহমত তার উপর। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আর রহমানকে নিয়ে ছোট্ট একটি বায়োগ্রাফিটি যদি আপনার পছন্দ হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের সাথে থাকবেন, বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফেজ।